স্মার্ট আইএস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা সিরিজ ইনিশিয়েট করছি। সিরিজটার নাম হলো স্মার্ট আই অ্যাক্সেলারেটর। মডার্ন যুগে, স্মার্ট যুগে আইরা কিভাবে স্মার্টলি তাদের কার্যক্রম চালিয়ে নেবে, কিভাবে ট্রেডিশনাল কনসেপ্ট থেকে একটু অ্যাডভান্স কনসেপ্টে চলে আসবে, বেটারলি কাজ করবে, আরও এফিসিয়েন্টলি কাজ করবে, সেটা নিয়ে এই সিরিজটা থাকবে। এই সিরিজ যদিও আই কেন্দ্রিক, বাট এটা একইভাবে আইর পাশাপাশি প্রোডাকশনের জন্য হেল্পফুল হবে এবং এখানে যে নলেজগুলো শেখানো হবে সেগুলো মার্চেন্ডাইজিং, প্ল্যানিং এদের জন্য হেল্পফুল হবে। তো আসুন শুরু করি। প্রথমেই আমরা দেখি স্টপ ওয়াচ কেন ফেল করে। স্টপ ওয়াচ ধরে যে আমরা টাইম স্টাডি করি, ট্রেডিশনালি এটাই চলে আসছে। সেই টাইম স্টাডি থেকে আমরা এসএমবি বের করছি এবং সেই এসএমবি থেকে আমাদের সমস্ত ক্যালকুলেশন। সো এটা আসলে আপনি অ্যাকিউরেট রেজাল্ট দেয় না। কি কি কারণ? একটা অবজারভার বায়াস। একই অপারেটরকে ম্যান টু ম্যান সাইকেল টাইম হয়তো ডিফারেন্ট, দুইজনকে দিচ্ছেন, দুই রকম স্টাডি দিচ্ছে। দেন আপনি অপারেটর যখন টের পায়, আপনি মেজার করছেন, আইদার গতি স্লো হয়ে যায় অথবা ফাস্টার কাজ করে। লাইক আপনি যখন রিক্রুটমেন্টের সময় যাবেন, দেখবেন সুপার স্পিডে কাজ করতেছে, প্র্যাকটিক্যালে গিয়ে পাওয়া যাচ্ছে না। দেন আমি অপারেটরকে স্টাডি থেকে আমি যখন রেটিং দিচ্ছি, মানে সাইকেল টাইম স্টাডি থেকে স্টপ ওয়াচ দিয়ে স্টাডি করি, স্টাডির পরে সেখান থেকে এসএমবি বের করতে গেলে একটা রেটিং ফ্যাক্টর আছে। এই রেটিং ফ্যাক্টরটা কিছুটা সাবজেক্টিভ, দ্যাট মিনস ম্যান টু ম্যান রেটিং ভেরি করতে পারে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আপনার এসএমবিটি ইনঅ্যাকিউরেসি জেনারেট করে এবং যেটার ফলে আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবিলিটি পাচ্ছেন না। বাইং অফিস থেকে এক ধরনের ট্রাস্টের জন্ম নেয়। আপনার রিলায়েবিলিটি নিয়ে তারা কোশ্চেন তোলে, প্রায়ই বলে অমুক ফ্যাক্টরি এসএমবি তো আপনারটা এত কেন, বা প্রোডাক্টিভিটি এত কীভাবে হলো। দিজ আর দ্য মেজর প্রবলেম অফ ট্রেডিশনাল স্টপওয়াচ মেথড। আর এই যে স্টপওয়াচ দিক দিয়ে আপনি যে গেজ ওয়ার্ক করছেন আর যে অ্যাকিউরেট জিনিস, এই দুইটার মাঝে আমরা প্রায় 10 থেকে 15% প্রফিটেবিলিটি হারিয়ে ফেলি। কারণ কি, আপনি যখন ইনঅ্যাকিউরেট এসএমবির উপর ভিত্তি করে ওয়ার্কলোড ব্যালেন্স করতেছেন, আসলে প্র্যাকটিক্যালি ব্যালেন্স হচ্ছে না, ইমব্যালেন্স হচ্ছে। কারণ আপনি খাতা কলমে ডিজাইন করছেন, দেন ওইটা প্রোডাকশনের লোকজন অ্যাপ্লাই করছে। এবং এই এসএমবির উপর ভিত্তি করে আপনি যখন কোনো ইনসেন্টিভ দিচ্ছেন, কোনো টার্গেট দিচ্ছেন, বছর শেষে কেপিআই দিচ্ছেন, অথবা পারফরমেন্স ইভ্যালুয়েট করতেছেন, ওইটার সাথে ইনক্রিমেন্ট কানেক্ট করতেছেন, সেখানে একটা সঠিক জাজমেন্টের ঘাটতি থাকে, এ কাইন্ড অফ আনফেয়ারনেস জন্ম দেয়। সেখান থেকে ওয়ার্কারদের ওপর একটা মিসট্রাস্ট তৈরি হয়, তারা আপনাকে বিশ্বাস করতে পারে না। এগেইন ওয়েস্টেড লেবার থাকে এবং বাইরে অর্ডার আনার ক্ষেত্রে আপনি রং প্রোডাক্টিভিটি দেওয়ার কারণে মাঝে মধ্যে অর্ডার হারানোর একটা সংখ্যা থাকে। সো অবভিয়াসলি আমাদের সায়েন্টিফিক মেথড কিভাবে অ্যাকিউরেট এসএমবি বের করা যায় এবং সেটার উপর ভিত্তি করে রেস্ট অফ দ্য ওয়ার্ক আমরা কীভাবে সাজাইতে পারি, সেদিকে আমাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার। সো আমাদের ট্রেডিশনাল রোল থেকে বের হয়ে আসতে হবে। ট্রেডিশনালি কী করি, ওই যে স্টপওয়াচ দ্বারা ওয়ার্ক মেজার করতেছে, প্রবলেমের প্রতি রিয়াকশন দিচ্ছে, কনফ্লিক্ট অনেকগুলো হয়, এগুলো ম্যানেজমেন্ট আইরে ব্যস্ত থাকে। এখান থেকে বের হয়ে এসে আমাদের একদম সলিড টাইম স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে, যেখানে অটোমেটিক অ্যালার্ট দিবে বা ডিভিয়েশনগুলো ইনস্ট্যান্ট ট্রিগার করবে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো সলিউশনে কাজ করব। আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করে যেসব প্রবলেম রিপিটেডলি ঘটতেছে, ওগুলোতে আমরা প্রিভেন্টিভ মেজার এস্টাবলিশ করব। দিস ইজ হাউ আমরা ডাটা ড্রিভেন সলিউশন দেবো অলওয়েজ, এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত পার্টির সাথে আমরা ট্রাস্ট অর্জন করব। তো আমাদের এই স্মার্ট আই অ্যাক্সেলারেটর সিরিজে 3টা মডিউল আছে। মডিউল 1কে বলছি আমরা প্রেসিশন মেজারমেন্ট। সো স্টপওয়াচ ধরে যে আমরা গেজ ওয়ার্ক করছি, এরর যুক্ত এসএমবি বের করছি, এখান থেকে সায়েন্টিফিক্যালি প্রুভেন স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডে
কিভাবে পৌঁছাবো সেটা শিখব এই পার্টটাতে। মডেল 2-তে আছে আমার ওই যে সাইন্টিফিক্যালি যে টাইম স্ট্যান্ডার্ড পেলাম ওইটা বের করার আগের পার্টটা, দ্যাট ইজ বেটার ওয়ার্ক স্ট্যান্ডার্ড ওয়ার্ক মেথড কিভাবে আমরা ডিফাইন করব সেটা, বা কিভাবে ডিজাইন করব, কি কি টেকনোলজি বা কি কি টেকনিক ফলো করে আমরা বেটারমেন্টের দিকে যাব সেগুলো সম্পর্কে জানব। সেই সাথে আমরা এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সম্পর্কে জানব এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ ব্যবহার করে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডকে আরও কীভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারি সেটা নিয়ে জানব। থার্ড মডিউলে আছে আমাদের ডাইনামিক ফ্লো। ডাইনামিক ফ্লো বলতে বেসিক্যালি বোঝানো হয়েছে আমাদের প্রোডাকশন লাইনে যে ওয়ার্কারদের মধ্যে ক্যাপাসিটি ইমব্যালেন্স থাকে, কোনো অপারেটর অনেক ব্যস্ত থাকে, কারো আইডেল সময় যায়, অথবা ক্ষেত্র বিশেষে সব অপারেটরের কিছু কিছু আইডেল সময় যায়। এই আইডেল সময়টাকে এলিমিনেট করে কিভাবে আমরা ম্যান পাওয়ারের ইউটিলাইজেশন ক্লোজ টু 100% করা যায় সেটা নিয়ে আমরা শিখব মডিউল 3-তে। আসেন আমরা মডিউল 1 শুরু করি। প্রিসিশন মেজারমেন্ট, কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল টাইম স্ট্যান্ডার্ড আমরা সেট করতে পারি। এই মডিউলের ভিতর আমরা যেটা যেটা শিখব, ভ্যালু অ্যাডেড এবং নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক থেকে আমরা আইডেন্টিফাই করতে জানবো। 8 ধরনের যে ওয়েস্ট আছে এগুলো জানবো, এগুলো কিভাবে আমার ইনএফিসিয়েন্সির জন্য দায়ী সেগুলো সম্পর্কে জানবো। দেন স্টপওয়াচ স্টাডি কেন ফেল করে এটার আরও ডিটেলস জানবো। সেখান থেকে আমরা পরবর্তী স্টেপ থাকবে পিএমটিএস মাস্টারি, দ্যাট মিনস আমরা কিভাবে সাইন্টিফিক্যালি টাইম স্ট্যান্ডার্ড বের করব যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। পাশাপাশি আমরা আমাদের ফার্স্ট এসএমবি ক্যালকুলেশন নিজেরা করব একটা এক্সেল টেমপ্লেট দিয়ে, যেখানে আপনাদের পিএমটিএস কোডগুলো দেওয়া থাকবে, আপনারা অ্যাপ্লাই করে আপনাদের ক্যারিয়ারের প্রথম এসএমবি বের করা শিখবেন। আসেন আমরা একটা ভিডিও দিয়ে শুরু করি। একটু খেয়াল করেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং বলেন যে এই অপারেশনের আসলে কত সময় নেওয়া উচিত। এগেইন আপনারা স্টপ ওয়াচ ধরে হয়তো বলবেন, কেউ বলবেন 6 সেকেন্ড, কেউ বলবেন 4 সেকেন্ড, হোয়াট এভার কিছু একটা বলবেন, তাই না? ইজ ইট দ্যাট সিম্পল? নো, আরও কিছু আপনার ভাবনার বিষয় আছে। ভাবনাটা কেমন হতে পারে বা কোন দিকে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত সেটা বোঝার জন্য আমরা আরেকটা ভিডিও দেখি। সি, সেম ওয়ার্ক বাট ওয়ার্ক মেথড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো আগের ভিডিও দেখে আপনি হয়তো 5 সেকেন্ড 6 সেকেন্ড 5 সেকেন্ড বলে থাকলে হয়তো বা এই ভিডিওতে আপনি বলবেন দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 3 সেকেন্ডস অফ ওয়ার্ক। সো আপনি যখন কোনো কাজ দেখতে যাচ্ছেন, ওটার টাইম সম্পর্কে এস্টিমেট করতে যাচ্ছেন, আপনাকে দিস মাচ ক্রিটিক্যালি জাজ করতে হবে, এখানে ফার্দার কি স্কোপ আছে সেই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আসেন সামনে আগাই। আমরা প্রথমে ভ্যালু অ্যাডেড সম্পর্কে বুঝি। হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড ওয়ার্ক? কাজের যে অংশের বিনিময়ে বায়ার আপনাকে পে করতেছে, দ্যাট ইজ অনলি ভ্যালু অ্যাডেড। আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, যেই সব অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে প্রোডাক্টের প্রোডাক্ট নয়, যেসব অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে র ম্যাটেরিয়ালের শেপের পরিবর্তন করছে, আকার বা আকৃতির পরিবর্তন করছে, সেই কাজগুলোই ভ্যালু অ্যাডেড। আমরা একটু এক্সাম্পলে যাই। সেলাই করতেছি, কি হচ্ছে? র ম্যাটেরিয়ালের একটু চেঞ্জ হচ্ছে। বা কাটিংয়ে কি করতেছি? একটা বড় ফেব্রিকের রোল কেটে টুকরা টুকরা করতেছি, ভ্যালু অ্যাড হচ্ছে, শেপ পরিবর্তন হচ্ছে। আবার স্প্রেডিংয়ে টুকরা করছি, আবার ডিউরিং প্যানেল কাটিং আমরা মেশিন চালায় ছোটো ছোটো কাট পার্টসে ভাগ করতেছি, ওইখানেও একটা পরিবর্তন আসছে। সো দিজ আর ভ্যালু অ্যাডেড।
আমরা ফিনিশিংয়ে গিয়ে কি করতেছি, আয়রন দিয়ে লুকটা চেঞ্জ করে দিচ্ছি। সো দিস ইজ ভ্যালু অ্যাডেড। ফোল্ডিং করছি, বাইরের কাছে চলে যাচ্ছে, দিস ইজ ভ্যালু অ্যাডেড। এনিওয়ে, ভ্যালু অ্যাডেড কি এতই সিম্পল? না, ভ্যালু অ্যাডেড কাজগুলোর ভিতরেও ওয়েস্ট থাকতে পারে। এক্সাম্পল, আমরা কি বলছি, কাজের যে অংশের মধ্য দিয়ে আকার আকৃতির পরিবর্তন হয়। আসেন একটা পকেট অ্যাটাচ অপারেটরের কথা চিন্তা করি। সে কি করতেছে, বডি নিচ্ছে, পকেট নিচ্ছে, অ্যালাইন করছে, মিডিল ফুটের নিচে দিচ্ছে, দেন সেলাই করতেছে, আবার হয়তো একটু করে অ্যালাইন করছে, আবার সেলাই করতেছে। পুরো সময় কি ভ্যালু অ্যাড হচ্ছে? আই গেস কেউ কেউ আমাকে ধরতে পেরেছেন। পুরো সময় ধরে ভ্যালু অ্যাড হচ্ছে না। যতক্ষণ সেলাই হচ্ছে, নিডিল চলছে, ঠিক ততক্ষণে ভ্যালু অ্যাড হচ্ছে। বাকি সময়টা কিন্তু ওয়েস্ট হিসেবে কাউন্ট করব। আসেন নন ভ্যালু অ্যাডের সংজ্ঞা দেখি। কাজের যে অংশের বিনিময়ে আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না, কাজ করতে হচ্ছে, ভ্যালু এডিশনে হেল্প করছে, বাট এটার বিনিময়ে বায়ার আপনাকে পে করছে না। অন্য ভাষায় যদি বলেন, কাজের যে অংশের মধ্যে দিয়ে র ম্যাটেরিয়ালের আকার আকৃতির পরিবর্তন ঘটছে না, সেটাই হলো নন ভ্যালু অ্যাডিড ওয়েট। যেমন বান্ডেল ওপেন করছেন, কোনো পয়সা দিচ্ছে না বায়ার, বাইরের কাছে ফিজিক্যালি যে প্রোডাক্ট গেছে ওইটার বিনিময়ে পয়সা দিচ্ছে। এখন আপনি কতগুলো বান্ডেল করেন, কতবার বন্ধ করলেন, কতবার খুললেন, এটা ব্যাপার না। লেটস সে আপনি একটা লাইন সেট করছেন 10 অফ ওয়ার্কার দিয়ে কোনো একটা প্রোডাক্টের, সার্টেনলি ন্যাচারাল সেন্স হলো 10 জনের কাছে 10 বার বান্ডেল ওপেন বান্ডেল ক্লোজ হবে। আপনি আরেকটা সিনারি চিন্তা করেন, আপনি 40 জন দিয়ে লাইন সেট করছেন, ইট ইজ ভেরি এক্সপেক্টেড দ্যাট 40 বার বান্ডেল খোলা বান্ডেল বন্ধের কাজটা ঘটবে যদি 40টা অপারেশন হয়। আর যদি অপারেশন হয়তো বা 32টা আছে, কিছু কিছু অপারেশনে ডাবল ডাবল অপারেটর দিয়ে রাখছেন, সেক্ষেত্রে অন্তত 32বার বান্ডেল ওপেন বান্ডেল ক্লোজ হবে। বাট ইন বোথ কেসেস বায়ার উইল পে ইউ দ্য সেম অ্যামাউন্ট। সো এই বান্ডেল খোলা বান্ডেল বন্ধতে প্রোডাক্টের শেপের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনিও অপেক্ষা করছেন ম্যাটেরিয়ালের জন্য, টোটাল টাইম ওয়েস্ট। রিওয়ার্ক করছেন, এই রিওয়ার্কের জন্য কোনো পয়সা দিচ্ছে না। কোয়ালিটি চেক করতেছেন কোয়ালিটি ইন্সপেক্টর দিয়ে, এগেইন ওই সময়ের জন্য বায়ার পে দিচ্ছেন, করছে না। বায়ার পে করছে সঠিক কোয়ালিটিটাকে ডেলিভার করার জন্য। এখন আপনি যদি ডেডিকেটেড কোয়ালিটি ইন্সপেক্টর না রেখেও কোয়ালিটি ইনশিওর করতে পারেন, বাইরের কোনো প্রবলেম নেই। আপনারা হয়তো কেউ জানেন, জাপানের ফ্যাক্টরিগুলোতে জাপান ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি দেয়, কিন্তু ওদের ওখানে 100% কোয়ালিটি চেক বলে কোনো কনসেপ্ট চালু নাই। ওয়ার্কাররা নিজেরা কোয়ালিটি এনশিওর করে, ক্ষেত্র বিশেষে মেশিন কোয়ালিটি এনশিওর করে। আর এখানে র্যান্ডম কোয়ালিটি চেকের একটা ব্যাপার আছে, যেটা আমাদের দেশে কোয়ালিটি অডিট বা কিউএ টিম আছে, এরা করে থাকে। কোথাও কোথাও এটাকে বক্স অডিট বলে। এই তো। সো আপনি যখন এই ভ্যালু অ্যাডেড নন ভ্যালু অ্যাডেডটাকে আলাদাভাবে চিনতে থাকবেন, দ্যাটস ওয়্যার ইমপ্রুভমেন্ট বিগিনস। সো এই নলেজটা থাকলে ইউ ফিল লাইক ইউ হ্যাভ গেইনড এ সুপার পাওয়ার। নর্মাল মানুষজন হয়তো চিন্তা করবে এই কাজটা করতে 60 মিনিট 60 সেকেন্ড সময় লাগে, বাট আপনার মাথায় ঢুকবে এই 60 সেকেন্ডের মধ্যে 35 সেকেন্ড আছে ভ্যালু অ্যাডেড, আর রেস্ট অফ দ্য টাইম নন ভ্যালু অ্যাডেড। সে যখন যেই মাত্র আপনি নন ভ্যালু অ্যাডেডটাকে ডিটেক্ট করতে পারলেন, সেটাই কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অ্যাকশনকে ইগনাইট করে দেয়, রাইট? ওকে, আমরা একটা ভিডিও দেখব, আপনারা সবাই অংশগ্রহণ করবেন ভিডিওতে। ভিডিওটার ভিতরে আপনাদের কাজ হলো কি কি ভ্যালু অ্যাডেড কাজ আছে এবং কি কি নন ভ্যালু অ্যাডেড কাজ আছে সেগুলো ডিটেক্ট করতে হবে। একটু অগ্রিম ফোকাস দিয়ে রাখি, এই পার্টিকুলার ভিডিওর মধ্যে এমন কিছু নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি আছে যেগুলো ডিটেক্ট ইমপ্রুভ করতে পারলে, আপনি যেগুলো এলিমিনেট করতে পারলে আপনি 25% ইমপ্রুভ করতে পারবেন, মানে কাজের সময় 25% রিডিউস হয়ে যাবে।
সো আমাদের কাজ হলো বা আপনাদের কাজ হলো এটাকে ডিটেক্ট করা, মেজার করা এবং সেখান থেকে ইমপ্রুভ করে নেওয়া। কী কী ভ্যালু অ্যাডেড পেলেন, কী কী নন ভ্যালু অ্যাডেড পেলেন, এগুলো কমেন্ট করে জানান। অনেক বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, জাস্ট ইন এ নাটশেল কুইকলি মাইন্ডে যা আসে সেটাই আপনি লেখেন, বিকজ এই মুহূর্তে অ্যাকিউরেসির দরকার নাই। এটা নিয়ে আমরা সামনে আরও আলাপ করব। সো ইন সামারি, আপনার কাজ হবে ওএসটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা, দেখা জেনারেল পিপল, আমজনতা কি করে, তারা এটাকে কাজ হিসেবে দেখে, বাট সেই কাজের মধ্যে আপনাকে ব্রেকডাউন দেখতে হবে, এর মধ্যে কতখানি ভ্যালু আছে, কতখানি ওয়েস্ট আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ফার্স্ট পার্ট। আমরা নেক্সট পার্টে বা নেক্সট লেসন থাকবে সিস্টেমেটিক্যালি আমরা 8টা ওয়েস্ট দেখব। থ্যাংক ইউ।